মুহূর্তে 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। তবে তার আগে আমি একটু আমার বোসপুকুর শীতলা মন্দিরটা দেখিয়ে রাখি, যেখানে এদের অপূর্ব ভাবনা চিন্তা এবারে গোটা বিশ্ব সংসার যেভাবে বয়ে চলেছে, যেভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা তার মধ্যে দিয়ে যাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাল রক্ষণ এদের এবারের থিম। সেই কাল চক্রে মা যেভাবে আবির্ভূতা, সেই ভাবনা চিন্তা বোসপুকুর শীতলা মন্দিরের। আর আমি বোসপুকুর শীতলা মন্দিরে যেমন রয়েছি, এদের প্রত্যেকবারে অভিনব ভাবনা থাকে, তেমনি আমার 3 প্রতিনিধি রয়েছেন। মৌমিতা রয়েছেন দক্ষিণদ্বার ইউথ থেকে, অয়ন ঘোষাল রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে, ম্যারক স্কোয়ার থেকে রয়েছেন কমলাক্ষ। আমি শুরুতেই মৌমিতার কাছে চলে যাব। দক্ষিণদ্বারিতে রয়েছেন মৌমিতা। এইবারে ওদের ভাবনা চিন্তা কি এবং ভিড় কেমন এই বৃষ্টি মাথায় নিয়ে? মৌমিতা। কোনো ভিড়কেই, অন্তত বাঙালির এই উৎসবের উন্মাদনাকে যে ছাপিয়ে যেতে পারবে না সেটা বলার অপেক্ষা রাখে না। ভিড়ের ছবি দেখাতে দেখাতেই আমার সহকর্মী অরিন্দমকে বলবো একবার প্রতিমার দর্শন করাতে। থিমে অবশ্যই একটা সামাজিক মেসেজ রয়েছে। যুগে যুগে সীতাদের যে অগ্নি পরীক্ষা দিতে হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাসিড আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, মহিলাদের ওপর অ্যাসিডের আক্রমণ যেভাবে হচ্ছে, সেই লড়াই এবং ঘুরে দাঁড়ানোর লড়াই, অ্যাসিড আক্রমণের ঘটনা, সেই অপরাধ প্রবণতা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন নারীকে কতটা সংগ্রামের মুখোমুখি হতে হয়, কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং তিনি কীভাবে ঘুরে দাঁড়ান, সেই সমস্ত বার্তা কিন্তু এই মণ্ডপে এবং তার সঙ্গে সাযুজ্য রেখে প্রতিমা নির্মাণের মধ্যেও দেওয়া হয়েছে। মণ্ডপের জায়গা পরিসর অত্যন্ত বড়, খোলামেলা পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, যেখানে বৃষ্টির উপেক্ষা করে বা বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কিন্তু আজকে নবমীর দিন লোকজন আসছেন প্যান্ডেল হপিং করতে। আমার সহকর্মীকে বলবো সেই প্যান্ডেলের ছবি দেখাতে, আর আমি ততক্ষণ একবার চেষ্টা করবো যে একটু কথা বলে নিতে। কোথা থেকে আসছেন? আমরা এখানকারই আছি। বৃষ্টি হবে বা বৃষ্টি হয়েছে, টেনশন কাজ করেছে? বৃষ্টি হলে ঠাকুর দেখবো কিভাবে? সময় বৃষ্টি হবে না, 4 দিন বৃষ্টি হবে না, তারপরে যা হবে হবে। 4 দিন বৃষ্টি হবে না, তারপর যা হয় হবে। এই স্পিরিটটাই কিন্তু বাঙালির এই যে উৎসব, সেই উৎসবের আবহকে বাঁচিয়ে রাখে। সাজগোজ করে সকলে এসছেন। কোথা থেকে এসছো? এ বাবা, লজ্জা পেয়ে চলে গেল। যাই হোক, এই ধরনের মোমেন্টই কিন্তু সব্যসাচী আমার তোমার, কারণ আমার মনে হয় বন্ধুদের সঙ্গে বেরিয়েছে, বাড়িতে না জানিয়ে ক্যামেরার সামনে মুখ দেখে ফেললে কিন্তু খুব বকা খাবে। এবং সেই কারণেই যে ছবি দেখলে যে একটা এক্সাইটমেন্ট, বাঙালির পুজো, পুজোর সাথে প্রেম, আড্ডা সবই রয়েছে। একদমই মৌমিতা। আর মৌমিতা যেরকম বলছিল যে সেখানকার মানুষ বলছেন যে ভিড় কিন্তু হবেই, পুজোর 4 দিন বৃষ্টি হবে না। যদি বৃষ্টি হয়েও থাকে সেটা মাথায় নিয়ে ঠাকুর দেখাটা কিন্তু মাস্ট। ঠাকুর দেখাটা কতটা মাস্ট, অয়নের কাছে যদি আমি যাই, মানে বৃষ্টি হোক বা না হোক ভিড় সেখানে নাগারে নাগারে। সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় হয়েই চলেছে, প্রচুর মানুষ এসেই চলেছে। অয়ন, ভিড়ের যদি কোনো কোয়ান্টাম থাকে তাহলে সমস্ত কিছু ক্রস করে গেছে কলকাতার যে পুজো, নিঃসন্দেহে সেটা সন্তোষ মিত্র স্কোয়ার। আমি বলছি না, বলছে আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত তার ক্যামেরার মাধ্যমে। সন্তোষ মিত্র স্কোয়ারে যেই মুহূর্তে দিনের আলো কমে গেছে, যেই মুহূর্তে বিকেলের আলো নিভে গেছে, সেই মুহূর্তে এই কৃত্রিম পাহাড় জুড়ে শুরু হয়ে গেছে প্রজেক্টর শো। এখানে অপারেশন সিন্দুর দেখতে ঠিক কতটা মানুষের ভিড়, এটা আর আমি সংখ্যায় বলে দর্শকদের বিবৃতি বাড়াচ্ছি না। আমি একদম সরাসরি জয়ন্তকে বলবো অনেকটা এগিয়ে যেতে। অর্থাৎ ভিড়টা যেভাবে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে একেবারে সুনামির মতো আছড়ে পড়ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো প্রাঙ্গণে, সেই ভিড়ের ছবি দেখলে পরিষ্কার যে এই ধরনের একটা থিম, যেখানে আলাদা করে থিম বোঝার কোনো ব্যাপার থাকছে না। এমন একটা ঘটনা, যে ঘটনার কথা গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্বের মানুষ জানে, সেরকম একটা থিমকে একেবারে নাট্য রূপান্তর করে প্রজেক্টরের মাধ্যমে একটা সুবিশাল পাহাড়ের গায়ে ফুটিয়ে তোলার কি এফেক্ট, এই এফেক্টটা একদম সরাসরি তুমি এবং তোমার মাধ্যমে নবমী নিশীথে এই মুহূর্তে যারা যে 24 ঘন্টার পর্দায় চোখ রেখেছেন তারা নিজেরাই চাক্ষুষ করুন।
একদমই অয়ন সঙ্গে থাকো, মৌমিতাও সঙ্গে থাকো। আর কমলাক্ষর কাছে যাই আমি একটু ম্যাডাক স্কোয়ারে। কমলাক্ষ, যেরকম আগে তোমার সাথে কথা হচ্ছিল, ম্যাডাক স্কোয়ারের ওই আড্ডা জোনটা একটু হলেও বৃষ্টির জন্য ধাক্কা খেয়েছে, কারণ পুরো কাদা হয়ে গিয়েছে মাঠ, কিন্তু তারপরেও ওই পুজোর যে আমেজটা, সেই গান বাজনা, সেটা কিন্তু ম্যাডাক স্কোয়ারে জোরদার। কমলাক্ষ, সব্যসাচী, একেবারেই যে কথা 1 ঘন্টা আগে বলেছিলাম, 1 ঘন্টা পরে ছবিটা আমূল বদলে গিয়েছে। তার কারণ এই মুহূর্তে জমজমাট ম্যাডক স্কোয়ার, এবং সম্পূর্ণভাবে তোমাকে দেখাবো আড্ডার পরিবেশ একেবারে তৈরি। বিভিন্ন বয়সীরা এসে তারা রীতিমতো কিন্তু আড্ডায় বসে পড়েছেন। খাওয়া দাওয়া চলছে, গল্প চলছে, হই হুল্লোড় চলছে, গান বাজনা চলছে, তার সঙ্গে সঙ্গে ঢাকের আওয়াজ, রীতিমতো জমজমাট ম্যাডক স্কোয়ার। বিভিন্ন বয়সী মানুষের ভিড়ে এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ ভিড় সন্ধ্যা আরতির সময় এগোচ্ছে, এবং সেই কারণে ম্যাডক স্কোয়ারে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ। তবে পুজোয় অন্তত একবার ম্যাডক স্কোয়ারে কিন্তু প্রত্যেকেই আসতে চান। অনেকে চান জীবনে অন্তত একবার আসতে। এই যে যাদের ছবি দেখাচ্ছি, জীবনের শেষ প্রান্তে এসে তারা কিন্তু অনেকেই ম্যাডক স্কোয়ারে কোনোবার আসেননি, কিন্তু এবার তারা চলে এসেছেন। তার কারণ তারা নাম শুনেছেন ম্যাডক স্কোয়ারে আড্ডা মারতে, পুজোয় একদিন আসতেই হয়। এবারই প্রথম। কেন ম্যাডক স্কোয়ারেই কেন? তোমাদের চাইতে কম বয়স থেকে শুনে আসছি যে ম্যাডক স্কোয়ার খুব সুন্দর পুজো হয়, আলাদা পরিবেশ। আসবো করে আর আসা হয়নি, এখন মরার আগে দেখে যায় একবার, এই চিন্তা ভাবনা করে এবার ম্যাডক স্কোয়ার বন্ধুরা মিলে একসঙ্গে চলে এসে, এই 4 বন্ধু মিলে চলে এসেছি। রীতিমতো তো চাটা খাওয়া হলো, হোল নাইটের প্রোগ্রাম রয়েছে না? আর কোনো প্রোগ্রাম নাই, আজকে এখানেই আড্ডা। সব্যসাচী, দেখতে পাচ্ছ জীবনের শেষ প্রান্তে এসে একবার ম্যাডক স্কোয়ারে। আর এই যে যারা জীবন শুরু করছে তারাও কিন্তু রীতিমতো আড্ডার মেজাজে রয়েছে। আজকে কি হোল নাইট ম্যাডক স্কোয়ারে? একদমই তাই, হোল নাইট ম্যাডক্স আজকে। আর নবমীর নিশি যেন না পড়ায়, আজকের দিনটাই লাস্ট মাকে পাচ্ছে, আজকে পুরোটাই মায়ের পেছনে। সব্যসাচী, শুনতে পারলে আরও একবার এই মুহূর্তের ছবি দেখাবো, জমজমাট ম্যাডক স্কোয়ারের ছবি। রীতিমতো উৎসবের মেজাজ, যেন দেখে মনে হচ্ছে না নবমী নিশি, দেখে এই ছবি দেখে মনে হচ্ছে সবে যেন পুরো পুজোর শুরুয়াত হলো। সব্যসাচী, একদমই কমলাক্ষ। এবং এই জায়গায় দাঁড়িয়ে কমলাক্ষ যেরকম বলছিল, যে একজন যেরকম বলছেন যে জীবনের শেষ প্রান্তে এসে ম্যাডক স্কোয়ার, উনি আরও অনেক বছর বাঁচুন, অনেক বছর ম্যাডক স্কোয়ারে আসুন। আর আমি বোসপুকুর শীতলা মন্দিরের বাইরে ছিলাম, একটু ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার উপায় নেই, একদম ভিড় আস্তে আস্তে বাড়ছে। একটু দেখাতে বলবো তরুণকে, ক্যামেরা যিনি রয়েছেন, এত অপূর্ব মণ্ডপ, এদের মণ্ডপ সজ্জা এবং ভাবনা চিন্তা, যেখানে কাল রক্ষণ এবার এদের থিম। সেখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে যারা উভচর প্রাণী, যারা স্থলে চড়েন, প্রত্যেকেরই এই ধরনের ছোট ছোট মিনিয়েচার রয়েছে, বীজ রয়েছে, অর্থাৎ জীবন ধারণের জন্য এই গোটা বিশ্বে যে জীবন, যে প্রাণ রয়েছে, সেই প্রাণের কালের সময়ের নিয়মে যে প্রাণ বয়ে চলেছে, সেই প্রাণ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একেবারে এই বোসপুকুর শীতলা মন্দিরের যে পুজো, প্রত্যেক বছরের মতো এবছরেও কিন্তু অসাধারণ তাদের ভাবনা চিন্তা। খুব স্বাভাবিকভাবেই যত সময় যাচ্ছে ভিড় কিন্তু এইভাবেই বাড়ছে। আর একবার দেখা বলবো ভিড়ের ছবিটা ঠিক কতটা। বৃষ্টি এখন কিছুটা ধরেছে বটে, আর সেই কারণে ভিড়টাও কিন্তু বাড়ছে। কিছুক্ষণ আগে একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। এবং আমি কিছু এখানে স্কাল্পচার তৈরি করা হয়েছে, সেটাও দেখাতে বলবো, যে একদম অন্যরকম, যেহেতু এদের ভাবনা চিন্তা বরাবরই বোসপুকুর শীতলা মন্দির সেই অনেক বছর ধরেই যে থিমের ভাবনা, সেটাকে অন্য রকম এরা গড়ে তুলেছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই সেই ভাবনা চিন্তা আস্তে আস্তে এরাও কালের বিবর্তনে অনেকটাই বদলেছে, অনেকটাই পাল্টেছে। এদের ভাবনা চিন্তাও অনেকটা অন্যরকম রয়েছে, এবং সেই সমস্ত মিলিয়েই এবার এদের থিম কাল রক্ষণ। ঠিক যেমন আমাদের দুর্গাপুজো, যে দুর্গাপুজো আজ থেকে শুরু করে 100 বছর আগেও বা 100 বছর পরেও যেরকম আবেগ ভালোবাসা থেকে যাবে, সেই ভালোবাসা নিয়েই কিন্তু বাঙালি যুগে যুগে এই পুজো উদযাপন করবে।
কালের যতই পরিবর্তন হোক না কেন, এই আনন্দের, এই আবেগের রং হয়তো পাল্টাবে, কিন্তু মূল ভাব কিন্তু একই থেকে যাবে, মূল ভালোবাসা, মূল আবেগ কিন্তু একই রকম থেকে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।